নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো বাড়িতে নান খাটাই। এটি বানানো অত্যন্ত সোজা, আর এই রকম বেকারি স্টাইলে নান খাটাই বানাতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। নান খাটাই বানানোর জন্য এখানে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। চিনিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবারে এই চিনির সাথে আমি এখানে ছোট এলাচ নিয়েছি, ছোট এলাচের বীজটাকে দিয়ে দেব। এই বিস্কুটের এলাচে গন্ধটা খুব ভালো লাগে। আপনারা যদি এলাচ পছন্দ না করেন তাহলে দেবেন না, আর চাইলে এইভাবে গোটাও দিয়ে দিতে পারেন। চিনিটিকে মুড়িয়ে নেব। এবারে একটি পাত্রের ওপর ছাঁকনি রেখে নিয়ে নিলাম এখানে 1 কাপ ময়দা, বেসন 1/2 কাপ, সুজি 1/3 কাপ, আর নিয়েছি অল্প একটু গুঁড়ো দুধ। সব কিছু খুব ভালোভাবে চালিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে চালিয়ে নিলাম। এই অংশটা এবারে ফেলে দেব। এই মিক্সিং বোলটা এবারে সাইডে রেখে দেব। অন্য একটি পাত্রে নিয়ে নেব 1/3 কাপ ঘি। আমি এখানে ঘি ব্যবহার করছি, আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। ঘি কিংবা বাটার যদি কোনোটাই না ব্যবহার করতে চান তাহলে রিফাইন তেল কিংবা ডালডা দিয়েও এটি তৈরি করা যাবে। বিস্কুটটা তৈরি করার ক্ষেত্রে কোনো রকম জল ব্যবহার করা যাবে না। এবারে ঘিটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। যে চিনিটাকে গুঁড়িয়ে রেখেছিলাম এই ঘিয়ের সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব কিছুটা রিফাইন তেল। আপনারা চাইলে এখানে পুরোটাই ঘিয়ে তৈরি করতে পারেন। এবারে তেলটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। মিশ্রণটা পুরোপুরি সাদা হয়ে গেছে আর খুবই হালকা হয়ে গেছে। আগে থেকে যে বেসন, ময়দা আর সুজিটাকে চালিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার, 1 চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা। বেকিং সোডাটা বেশি দেওয়া যাবে না, তাহলে বিস্কুটগুলি খেতে আলাদা স্বাদ হয়ে যাবে। আর দিয়ে দিলাম কিছুটা লবণ। আপনারা যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন তাহলে দেবেন না। কোনো উপকরণগুলির সাথে ঘি আর চিনির মিশ্রণটা দিয়ে দিলাম। এখানে কারো কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে যে কোনো একটি বাটি মাপ করে ময়দা নেবেন, সেই বাটিরই 1/2 বাটি নেবেন বেসন, তারও অর্ধেক নেবেন সুজি। এইভাবে যদি মাপটা ঠিক করে রাখেন তাহলে এই বিস্কুটগুলি খেতে হবে দুর্দান্ত। এবারে হাত দিয়ে মেখে নেব। জল কিংবা দুধ ব্যবহার করা যাবে না। তেল খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবে মুঠো করলে খুব সুন্দর মুঠো হয়ে যাচ্ছে। এইভাবে বিস্কুটের শেপগুলি দিতে হবে। এইভাবে অল্প অল্প করে এগুলিকে হালকা চাপ দিয়ে দিয়ে এইভাবে মুঠো করে নেব। এটিকে এবারে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। বিস্কুটগুলি এরকম একটা থালায় বেক করব, তাই তেল ব্রাশ করে নিলাম। এবারে এইটিকে সাইডে রেখে দেব। আমি এরকম একটি চামচ নিয়ে নিয়েছি। এই চামচের মাপে সব বিস্কুটগুলি গড়ে নেব। যে কোনো একটি চামচের সাহায্যে এগুলি তৈরি করে নিলে ভালো হয়, শেপটা একই থাকে
তাহলে একই রকম সব বিস্কুটগুলি তৈরি হয়। এইভাবে সবগুলি তৈরি করে নেব। এইভাবে তৈরি করে নিয়েছি। এবারে ওপর থেকে একটু পেস্তা দিয়ে দেব। হালকা প্রেস করে দেব, এই বাদামগুলি আটকে যায়। এইবারে এটিকে বেক করতে দিয়ে দেব। গ্যাসের চুলায় আমি এই বিস্কুটগুলি বেক করব, তাই গ্যাসের চুলায় একটি কড়া বসিয়ে 10 মিনিট প্রি হিট করে নিয়েছি। এবারে ঢাকনাটিকে খুলে খুব সাবধানে বসিয়ে দেব। আরও ঢাকা দিয়ে ঢেকে দেব। এইভাবে 30 থেকে 35 মিনিট বেক হতে দেব লো আঁচে। মাঝে খোলা যাবে না, যদি খোলা হয় তাহলে ভেতরে তাপটা বেরিয়ে যাবে, বিস্কুটগুলি বেক হতে দেরি হবে। তাই এইভাবে ঢেকে 30 থেকে 35 মিনিট এটাকে বেক করে নেব। 35 মিনিট পর গ্যাসের চুলাটা অফ করে দেব। এইবার ঢাকনা খুলে দেখে নেব হয়েছে কিনা বিস্কুটগুলি। প্রচণ্ড গরম রয়েছে। বিস্কুটগুলি কত সুন্দর হয়েছে দেখতে। বিস্কুটগুলি কত সুন্দর হয়েছে, এগুলি দেখে মনেই হবে না যে বাড়িতে তৈরি হয়েছে। কত সুন্দর ফাটফাট হয়েছে বিস্কুটের মধ্যে, যেটা বেকারির বিস্কুটের মধ্যে থাকে। বিস্কুটগুলি আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে, সেই জন্য বিস্কুট বেক করার সময় সবসময় একটু দূরে দূরে রাখতে হয়। এইবারে বিস্কুটগুলিকে ঠান্ডা করে নেব। বিস্কুটগুলি যে কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে তা দেখেই বুঝতে পারছেন। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।